বন্ধ করো। সরি টু ডিস্টার্ব ইউ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। কিছু বলার আছে? না, বেডটি হলো সবে, আর বিছানা টিছানা হলো। বেডটি আমি কোনোদিনই খাইনি। হ্যাঁ, বেডের বাইরেটি হয় নিজে চা করে খাই, নয়তো চা করা থাকে গরম করে খাই। বেডটি কোনোদিন না, এই বেডে বসে খাচ্ছ তাই বললাম। বেডে বসে বেডটি খাই না। বেডে বসে তখনই বেডটি খাওয়া হয় যখন সেটা চোখ মুখ না দিয়ে খাওয়া। হ্যাঁ জানি, এমনি বললাম বাবা। এনিওয়ে, চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। বিছানা টিছানা তুললাম, বাদ বাকি তুমি একটু করো। না কিরম জ্বর মতন মনে হচ্ছে, গলা শুনে সেরকম মনে হচ্ছে কি? তো তুমি গলা শুনে বুঝতে পারছো না কেমন মনে হচ্ছে? নর্মাল না, একটু ডাউন। আর চোখ মুখ ব্যাটারি ডাউন হয়ে গেছে। চোখ মুখ ডাউন সব ডাউনই লাগছে। তো যাই হোক, উনি দেখলাম ডাল, আলু উচ্ছে ভাজা, বেগুন, সরি কি বলে ওটা, পটল ভাজা করেছে। দেখি একটু মাছ টাছ করবো কি ডিম করবো জানি না এখনো পর্যন্ত, দেখছি কি করা যায়। ও একটু বাজার যাক, আগে বাজারে গিয়ে ব্লগটা করবে। এনিওয়ে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন যাচ্ছি একটু বাজারে, বাজার থেকে দেখি কি নেওয়া যায় না যায়। তো বাজার থেকে যাব, গিয়ে নেবো, তারপর বাড়ি আসবো। তো চলো যাই। ব্যাংকের কাজ মিটলো আর যাচ্ছি এখন বাড়ি যাবো, তারপরে তো চলো যাই। আমাদের ওদিকে সকালবেলা থেকে যে কীরকম বৃষ্টি হলো সেটা তো দেখলে। আর যেই বাড়ি থেকে বেরিয়েছি ব্রিজটা ক্রস করেছি, আর বৃষ্টি তো বৃষ্টি, রাস্তা পুরো খটখটে, কোনো বৃষ্টিই নেই। তো দেখাচ্ছি আমি, দাঁড়াবো। তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন যাচ্ছি সেন্টারে। আর অবস্থা বোঝা, এই হচ্ছে রাস্তার অবস্থা। আমাদের দিকে তুমুল বৃষ্টি হচ্ছে আর এদিকে কোনো বৃষ্টি নেই, ফাঁকা। অ্যাকচুয়ালি ব্রিজ থেকে এই দিনটা পর্যন্ত যেতে হলে তোমার 4বার রেনকোট পড়তে হবে, 4বার খুলতে হবে। মানে এরকম ওয়েদারের অবস্থা থাকে। অ্যাকচুয়ালি মেঘটা যেখানে আছে সেইখানটাই একমাত্র বৃষ্টিটা হচ্ছে। একদম পুরো খটখটে, না বৃষ্টি না জল কোথাও কিছু। আর আমাদের দিকে জল জমে গেছে রাস্তায় এদিক ওদিক। আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা দুটো কারণের জন্য। ফার্স্ট অফ অল তোমাদের ভালোবাসা, আর সেকেন্ড পাগলের কাণ্ড। তো বেসিক্যালি ইয়েস, কাল তোমরা যে ব্লগটা দেখবে আর কি, তার জন্যে একটুখানি শ্যুট করতে গেছিলাম। কি শ্যুট করছিলাম? আজকে এত ভালো ফুল ফুটেছে আর তার মধ্যে এত ভালো বৃষ্টি হচ্ছে। মানে এতক্ষণ তো সকাল থেকে টানা করা রোদ্দুর ছিল, ভাবলাম চলো আজকে আবার কাছি খানিকটা, বাট না, মানে খানিকক্ষণ পরেই পুরো বৃষ্টি শুরু হয়ে গেল, অন্ধকার করে আসলো। বৃষ্টি হচ্ছে এখন নাও কন্টিনিউ। তো সেইটা আমি মিস করতে চাইনি। অত ফুল আর এত সুন্দর বৃষ্টি কোনোটাই মিস করতে চাইনি। তো সেই জন্য আমি গেছিলাম ভিডিও বানাতে ছাদে, তাও মামনির ভিজে নাইটিটা মাথায় দিয়ে। এমন না যে একটা ছাতা অ্যাটলিস্ট নিয়ে যাই, ফুল ভিজে গেছি একদম। সামনেটা পুরো শুকনো আছে, বাট পেছনটা ফুল ভিজে একদম, মানে টপ টু বটম একদম ভিজে। তো এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, আমি এডিট করছিলাম। এডিট করতে করতে মাথায় এই ভূতটা চাপলো, এডিটও কমপ্লিট হলো না। আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে, আদারওয়াইজ বসাই যাবে না, পুরো ভিজে আমি বসবো কোথায়? আর এই জলটা তো একদমই মানে বসানো যাবে না, এমনিই হালাত একটু চলছে। তো একদম এখন আর পড়তে চাই না, সামনে অনেকগুলো প্ল্যানস আছে। তো সব কটা এক্সিকিউট করতে চাই, সেজন্য এখন আর একদম আমি রেস্ট নিতে চাই না। তো এখন চাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে আসি, এসে তারপরে হচ্ছে করব, এডিট করব। আবার রোদের দেখা মিলেছে। ফ্রেশ হয়ে গেছি, এখন তাড়াতাড়ি এডিটটা কমপ্লিট করি। আধা তো করাই, মানে করছিলাম, করতে করতে চলে গেছি ফ্রেশ হতে। আর বাবানের টিফিনটা আমি বেড়ে রেখেছি, বাট এখনও প্যাক করিনি। ও স্নান করে আসুক, একেবারে ওকে খেতেও দেবো, তখনই প্যাক করে দেবো, দুবার করে আর যাবো না। এখন এডিটটা কমপ্লিট করি, কারণ 10:15 অলরেডি। ফ্রেশ হয়ে এডিটটা এই জাস্ট কমপ্লিট করলাম, না মানে কনভার্ট
কমপ্লিট হয়ে গেছে, ধোয়া ধোয়া হয়ে গেল। আর হচ্ছে আমি দুটো বিস্কিট খেয়ে নিয়েছি, কারণ বাবার অফিস যাওয়ার আগে আমাকে একটা ওষুধ দিল খাইয়ে, একটা প্যারাসিটামল আবার খেলাম। কিরকম একটা মানে ম্যাচ ম্যাচ করছে যেন চোখ মুখ, মানে কথা ভয়েসটাও যেন আমার একটু চেঞ্জ চেঞ্জ লাগছে, নর্মাল যে কথাটা বলি তার থেকে একটু যেন ডিফারেন্ট কিছু একটা লাগছে। আর আমি এখন কি করছি, বাউনির আজকে সোমবার, তোমরা জানো অলরেডি, তাই বাউনির খাবারটা রেডি করছি। কলা আলু দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে চাল গোটা ভাতই হবে, তো এটা ধুয়ে ওর মধ্যে দিতে হবে। সিদ্ধ প্রায় হয়ে গেছে, চালটা ধুয়ে দেব, তার আগে কনভার্ট হয়ে গেছে তো আপলোডে বসাই, কারণ 11:30 বাজতে যায়। এখন একটু করবো ডিম ভাজা শুধু কাঁচা লঙ্কা দিয়ে, কারণ এটা আমি খাবো। আর বাপির আর ভাইউরটা করে রেখেছিলাম, বাপি খেয়ে বেরিয়ে গেছে অলরেডি। যে আলু আর কলা মাখা, পটল ভাজা, আলু উচ্ছে ভাজা আর ডাল, এটা আমার যদিও চিনি ছাড়া। আর কালকের একটু মালাইকারি ছিল, তো সেটাও গরম করে নিয়েছি, আমার আর ভাইউর হয়ে যাবে। এখন ডিমটা ভেজে নিই, তেলটা গরম হয়ে গেলে। লাঞ্চ করে বাসন টাসন মেজা, আবার একবার আমার না ফ্রেশ মানে স্নান করতে ইচ্ছা হলো, তো আবার গিয়ে স্নান করে জাস্ট ঘরে আসলাম 2:05। বাবার অনেকক্ষণ আগে ফোন করেছে, ফোন করে বলছে ওষুধটা খাইয়ে দিয়ে এসেছি, এবার একটু ঘুমাও তাহলে শরীরটা ভালো হবে ভালো হবে। যে যাই হোক, এতক্ষণ তো টুকটাক কাজ ছিল, ওই জন্য আর রেস্ট নেওয়ার কথা ভাবিও নি। এখন ফাইনালি জামা কাপড়ও সব তুলে নিয়ে এসেছি, এখন একটুখানি রেস্ট নেব। আর মুখের মধ্যে এখন একটু প্রসাদ খাচ্ছি। বাবা আগের দিন গেছিলো বাড়ি, তো মা পাঠিয়েছিল, খাওয়া হয়নি, ভাবলাম স্নান টান করে এসছি এখন একটু খাই, সেটাই খাচ্ছিলাম। তো আবার দেখা হচ্ছে পড়াতে যাওয়ার সময়। ইয়েস, 5:10 আর সেন্টার বন্ধ করলাম করে এখন বেরোচ্ছি। তো যাব বাড়ি, তারপরে বাড়ি গিয়ে তারপরে যাব হচ্ছে পড়াতে। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক। যাবো দেখি, এদিকে তো বৃষ্টি হচ্ছে না, ওদিকে আবার কি হচ্ছে না হচ্ছে কি জানি। আজকেও যখন ফিরছি তখনও আজকেও সেই সিঙ্গাড়ার গন্ধে চারিদিকে মহা করছে, চারিদিক থেকে গন্ধ বার হচ্ছে। আর আমি আগের দিনও বলেছিলাম এই গন্ধের কথা, আজকেও সেই একই গন্ধ বার হচ্ছে। তো চলো এখন বাড়ি যাই। এক দাদু দিয়েছিল হচ্ছে খাজনা কাটতে, খাজনাটা কেটেছি, সব কিছু করেছি, করার পরে আমি বেরিয়ে এসেছি। একটু আগে দেখলে বেরিয়ে আসার পরে অর্ধেক রাস্তা যখন গেছি তখন দেখছি ফোনটা নেই, ফোনে আসে ওটিপি। এবার দাদু ওটিপি দিতে পারবে না বলে আমি ফোনটা নিয়ে এসেছিলাম। এবার সে অর্ধেক রাস্তা গিয়ে সেই ফোন নিতে আবার সেন্টারে গেলাম, গিয়ে ফোন নিয়ে তাই এখন যাচ্ছি বাড়ি। অলমোস্ট বাজে 5:30। কী আর করা যাবে, ভুল দু একদিন না হলে শেখা যাবে না ঠিকঠাক। বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি পড়াতে। দেরি এমনিও হয়ে গেছে, প্রায় 6টা বাজে। তো চলো যাই। পড়িয়ে টরিয়ে বাড়ি আসলাম 7:10। রান্না করবো এখন একটু গরম গরম ডিমের ঝোল আর ভাত করবো। মামনি হচ্ছে রুটি করছে দাদুর জন্য। আমার একটু খিদে খিদেও পেয়েছে, মুখটা যেমন ভালোও নেই, তো এই যে কুরকুরে নিয়ে বসেছি, একটু খাই, মামনির হয়ে যাক তারপরে আমি যাব। আমার রান্নাবান্না এদিকে স্টার্ট হয়ে গেছে। আর এতক্ষণ কেন ব্লগ করিনি, তার কারণ অ্যাজ ইউজুয়াল কারেন্ট অফ ছিল, একটু কালো মেঘ করে এসেছে, বৃষ্টি যদিও আসেনি, বাট মেঘটা এমন ছিল, আমি তো মানে অটোতে আস্তে আস্তে ভাবছিলাম এই বুঝি বৃষ্টি আসলো। এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি আমি, 1 মিনিট। লাস্ট ওয়ান, ওকে।
এখানে আলু ভাজতে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, ওখানে ভাত হয়ে গেছে, এখানে সব কাটা হয়ে গেছে, শুধু আদাটা এবার বাটবো। আর এদিকে হবে একটুকুনি নারকেলের চপ, তো সেটার প্রিপারেশন আমি স্টার্ট করে দিয়েছি। আগে আদাটা বেটে নিই, তারপরে বড়াটা ভাজবো। চপ হবে না অ্যাকচুয়ালি, বড়া টাইপেরই করবো। তো আগে আদাটা বেটে নিই, নইলে কারেন্ট চলে গেলে আবার আমি ফ্যাসাদে পড়ে যাবো। এই যে আদা জিরে মরিচ বাটা, জিরে মরিচটাও আজকে বাটলাম ফার্স্ট টাইম, দম লেগে গেছে। ডিমের ঝোল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে একটু তারপর ডিমগুলো দেবো। আর এই যে নারকেলের বড়া। পড়িয়ে বাড়ি এসে একটু বাড়ি ঢুকেছিলাম, ঢুকে তারপরে পুরো একটা কাজ ছিল সেগুলো নিলাম, নিয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। ওকে, 11:30 বাজে, মানে কত 25, 26, 27 হয়ে গেছে, 11:27। ও শুয়ে পড়েছিল, বাট আমি ওকে টেনে তুললাম। আমি যে কথাগুলো এখন বলবো সেটা ও জানে না। তো প্রথমে স্টার্ট করছি। কালকে কত তারিখ ছিল? ইয়েস, গতকাল কত তারিখ ছিল? 4 তারিখ ছিল। 4 তারিখ ছিল। আরে টাকাও এদিকে। এনি স্পেশাল এনিথিং 4th August, do you remember or not? Nothing. মনে নেই আমার। বি অনেস্ট, আমারও মনে ছিল না, বাট কাল থেকে আমি বারবার, ফ্রেন্ডশিপ ডে ছিল কালকে, সেটা আলাদা ব্যাপার, বাট কাল থেকে আমি তোমাকে বারবার বলছিলাম যে কারোর কিছু একটা আছে। হতে পারে। এই হতে পারে কি, আমি তোমাকে বলেছি না বলিনি এই কথাটা, যে হ্যাঁ বলেছো, কারোর কিছু একটা আছে, কিছু একটা মিস করছি, কিছু একটা মিস করছি। তারপরে মনে পড়লো দিশার অ্যানিভার্সারি, সেটা আমি উইশ করলাম বা যাই হোক। কিন্তু আমার পুরো সমস্ত দিন না নিজের মধ্যে কেমন একটা প্যালপিটেশন কাজ করছিল। আমি বারবার ওকে বলছি যে আজকে কারোর কিছু তো একটা আছে, কিছু তো স্পেশাল আছে, বাট আমি সিরিয়াসলি মনে করতে পারছিলাম না। আজকে সেই জিনিসটা আমার মনে পড়েছে। অ্যান্ড আমি ছোট্ট একটা কথা বলি, কি ব্যাপারটা সেটা আমি পরে বলছি। অ্যাকচুয়ালি খুব ছোট্ট ব্যাপারগুলো আমার জন্য ভীষণ ম্যাটার করে। তো মেবি আমি ভুলে গেছি, বাট হি নোজ এভরিথিং। তো কি বলবো, আমি ভুলে গেলেও সে ভোলেনি আমার জন্যে সেই জিনিসটা স্পেশাল করা বা কিছু, সে কিন্তু ভুলে যায়নি। দ্যাটস ওয়াই আই ট্রাস্ট হিম সো মাচ। আমি ট্রাস্ট মি ব্লাইন্ডলি ভগবানের ওপর বিশ্বাস করি, আর সেই বিশ্বাসটা সমস্ত সে ব্যাপারটা শুধু বিশ্বাস, ভরসা, ভালোবাসা আমার দিক থেকে তার প্রতি। অ্যান্ড আই থিঙ্ক হি নিউ দ্যাট। সো আমি ভুলে গেলেও আমার ঝুলিতে এই ছোট্ট জিনিসগুলো দিতে সে ভোলে না। তো তার সাথে আমার একটা আলাদাই বন্ড, আই ফিল দ্যাট। প্রথমেই বলি যে হচ্ছে, কালকে আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে স্যাটারডে আমাদের ডিনারে যাওয়ার কথা ছিল বা খাওয়ার কথা ছিল, বাট সামথিং হ্যাপেন্স কি আমরা রেস্টুরেন্টে ঢুকেও সেই, যাই হোক আমরা চলে এসেছি। আবার কালকে জানি না কেন সেজে গুজে দুজনে, ও একটা দেখলাম যে একটা টি শার্ট পরলো, অনেকদিন যেটা পরে না, আমিও একটা কিছু পরলাম, কেন হচ্ছিল আমি জানি না, বাট এগুলো আমাদের দিয়ে কেউ তো করাচ্ছিল আর আমরা করছিলাম। তো তারপরে আমরা গেলাম, গিয়ে প্রথমে প্ল্যান ছিল যে হ্যাঁ শুধু মেন কোর্স খাবো। তারপরে আমি বললাম দেখো, এমন কোইন্সিডেন্টলি আমি সিরিয়াসলি জানি না কালকেই আমার কাছে টাকাগুলো কোত্থেকে আসলো, আই হ্যাভ নো আইডিয়া। আমি সেটাই, ও বারবার বলছে জানি তোমার কাছে তো টাকা নেই, সিরিয়াসলি আমার কাছে টাকা ছিল না। বাট আমি কালকে দুপুরবেলা হঠাৎ করে, দুপুর তো না বিকেল হয়েই গেছিলো। প্লিজ এই পার্টটা আই নো কি অনেকটা বড় হবে, বাট
স্কিপ করো না, আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, বিকেলে যখন আমি স্নান টান করে ঘরে আসি তখন আমি একটুখানি চেক করছিলাম টুকটাক অনেকগুলো জিনিস ক্যান্সেল হয়েছে, রিটার্ন হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে, তো সব কিছু রিফান্ড টিফান্ডগুলো ঠিকঠাক আসলো কিনা এই রিলেটেড ব্যাপারেই আমি কিছু দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে আমার হাতে কিছু টাকাও এসে গেল। আর কালকে ওকে আমি বললাম যে আজকে ট্রিট আমিই দেবো, কেন জানি না, বাস এই জিনিসগুলো মানে ফ্লোতে হয়ে যেতে লাগলো অ্যান্ড আমরাও সেইভাবেই সব কিছু করতে লাগলাম। এন্ড অফ দ্য ডে আজকে যখন আমি মানে ব্যাপারটা রিয়েলাইজ করলাম অ্যান্ড সবগুলো পরপর সাজালাম, তখন মানে আই জাস্ট থ্যাঙ্কিং হিম কি আমি ভুলে যেতে পারি বাট আমার কোনো কিছু সেভ হলে না। এর জন্যেই থ্যাংক ইউ তো আমি সবসময় বলি, সর্বক্ষণ বলছি, আজকে আবার বললাম। তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে ঠিক কাল থেকে ঠিক 5 বছর আগে এবার কিছু মনে পড়েছে, ওর এখনো কিছু মনে পড়েনি, আই এম ড্যাম শিওর মনে পড়েছে। না, আমরা প্রথম লাঞ্চ ডেটে গেছিলাম আর ফার্স্ট আমরা মিট করেছিলাম মধ্যমগ্রামে। নো, মধ্যমগ্রাম। এবার মনে পড়েছে 4th অগস্ট। হ্যাঁ, 4th অগস্ট তোমার এক্সাম ছিল। 4th অগস্ট 2019 ওর এক্সাম ছিল, ও এক্সাম দিতে আগে চলে যায় অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার মানে একদম ফার্স্ট টাইম যখন আমরা দেখা করছি। তার আগে কোনো দিন দেখা করিনি। তুমুল বৃষ্টি, মধ্যমগ্রাম স্টেশনে বসে আছি, মনে হচ্ছে ভেঙে বেরিয়ে যাবে আজকে পৃথিবী, মানে এই লেভেলের বৃষ্টি আর সেই লেভেলের চড়কা পড়ছে, মানে সে মানে বিচ্ছিরি সিচুয়েশান। ওর সকালবেলা উঠে বেরিয়ে গেছিলো, এক্সাম ছিল তাই। আমি তারপর পাস্তা বানিয়ে ফার্স্ট টাইম, মানে আমরা তো তার কোনোদিন দেখাই করিনি, তার কবে কি হবে। এবার তুমি বলো, আমি তো বলেই দিলাম সব, এবার কি মনে আছে? সবই তো বলে দিয়েছি। না, এখনো বহুত কিছু বাকি আছে। আমার সব কিছু মনে থাকে। পাস্তা তৈরি করে নিয়ে গেছিল ভোরবেলা উঠে, চিকেন পাস্তা। না, ভোরবেলা আমি যাইনি, এটাও ভুল বললো। ও এক্সাম দিতে আগে চলে গেছিল, আমি পরের ট্রেনে, তারপরের ট্রেন মানে নেক্সট টু নেক্সট ট্রেনে আমি গেছিলাম। যে টাইমে কিনা ওর এক্সাম শেষ হবে আমিও সেই টাইমের মধ্যমগ্রাম পৌঁছাবো। তো এই ক্যালকুলেট করে বেরিয়েছিলাম। গিয়ে ফার্স্ট রাবণের সাথে দেখা করি। আমি জানি কাকিমাও ব্লগটা দেখে, ও দেখে। শুভর সাথে ফার্স্ট দেখা হয়, মানে আমার আর শুভ সেদিনকে কথা হচ্ছিল, বলছে তোর বরের সাথে আমি ফার্স্ট কোথায় মিট করেছি বল। তো আমি তখন বললাম আমি যেদিন আমার বরের সাথে ফার্স্ট মিট করেছি, যেখানে তুইও আমার বরের সাথে সেদিন সেখানে ফার্স্ট মিট করেছিস। তো এই কথাগুলো আমাদের হচ্ছিল, আমি ওকে সেদিনকে বলছিলাম জানো আমার আর রাবণের মধ্যে এইসব কথাগুলো হচ্ছিল। তো তারপরে ও কোথার থেকে টপকে পড়লো, তারপরে দুজনে গল্প করলো, পরীক্ষা নিয়ে একটু আলোচনা করলো, তারপরে ও চলে আসলো। তারপরে ফাইনালি আমরা দুজন গেলাম, গিয়ে মধ্যমগ্রামে সোজা আমার ভাইয়ের সামনে একদম। ও বলছে এই তুই কোথায় যাচ্ছিস, আমি দেখতেই পাইনি, বাট ও আমাকে ডাকছে দেখে কি ব্যাপার কি হলো, আমার মেজো জেঠুর ছেলে। তো যাই হোক, তারপরে আমি বললাম যে যা পরীক্ষা টরীক্ষা ছিল তুই তোর কাজে যা, আমি চলে যাচ্ছি বলে চলে গেলাম। গিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে ফাইনালি বৃষ্টি থামলে বাড়ি আসলাম। তো ইয়েস, আর এই মানে ট্রাস্ট মি, এই ছোট্ট জিনিসগুলো আমি সেলিব্রেট করতে ভীষণ ভালোবাসি। প্রতি বছরই আমার মনে থাকে, বিশ্বাস করে মনে থাকে কিনা, প্রত্যেক বছরই আমার মনে থাকে, বাট আই ডোন্ট নো কিভাবে আমি কালকে টোটালি ভুলে গেছি। বাট ইয়েস, যেমনটা বললাম, হি নিউ এভরিথিং অ্যান্ড আমার ভগবান জানে আমাকে কখন কোনটা কি দিতে হবে, কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আমার জন্য খারাপ হবে, অ্যান্ড আই টোটালি রেসপেক্ট দ্যাট। তার মানে তোমার বয়স হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। অবভিয়াসলি অলমোস্ট
মানে কি বলবো, মানে সেকেন্ড হাফে যাওয়ার অলমোস্ট দোরগোড়ায়। আমি এতে অস্বীকার করার কোনো জায়গা নেই, বাট দু একজন শকড হয়ে যায়, দু একজন বয়োজ্যেষ্ঠ যারা আমাকে দেখে আমার ওই এজ শুনে তারা একটু শকড হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। বাট হ্যাঁ, আই অ্যাকসেপ্ট দ্যাট আমি মানে যথেষ্ট গ্রো হয়ে গেছি এরপরে। মানে ওই সেকেন্ড পায়ে কি বলে, সেকেন্ড পার্টে পা বাড়াবো নেক্সট ইয়ার। তো যাই হোক, এসব সব কিছু ছেড়ে দিয়ে কি বলবো, কালকের দিনটা ফাইনালি সিরিয়াসলি মানে যেমনটা করে আমি প্ল্যান করি সব কিছু ঠিক তেমনটা করে, ইনফ্যাক্ট তার থেকে ভালো কিছু করে সে প্ল্যান করে রেখেছিল আমার জন্যে। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আর হচ্ছে ওই জন্য বলে না মানে তোমার লাইফকে তুমি প্ল্যান না করলেও সে প্ল্যান করে রাখে, যে কথাটা আমি ওকে বারবার বলি, বাট ও ওর মতো প্ল্যান করতে থাকে। বাট আমি জানি এন্ড অফ দ্য ডে আমার সাথে সেটাই হবে যেটা কিনা সে প্ল্যান করেছে। সো আমি এসব প্ল্যানিং প্লটিংয়ে একদম ধার ধারি না, যেমনভাবে চলছে আমি তেমনভাবে চলতে পছন্দ করি। বাট ও একটুকুনি ওইসব ভাবে কি হবে, কোথায় যাচ্ছি। আমি সিরিয়াসলি বলছি, কিচ্ছু ভাবি না। আজকে খেতে পেয়েছি, আমি এতেই হ্যাপি। কালকে খেতে পাবো না, কি হয়েছে, মানে আজকে তো খেয়েছি, এটাই আমি খুশি। বাট ও একটু অন্যরকম, ও কালকের জন্য রেখে আজকেরটা কিন্তু করে। রিয়েলিস্টিক লাইফ জীবনে কোনোদিন ক্রিয়েট করে না। না, আমি করি না কল্পনার জগতে বেশি ব্যাপার। একদম। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, মানে আমি এটাই মনে করি যে আমার লাইফের শেষে আমার যেন কোনো গিল্টিনেস না কাজ করে বা কোনো আফসোস না থাকে যে তোর জন্যে আমি এটা পাইনি। আমি যেন তখন অন্য কাউকে ব্লেম করতে চাই না। আমার লাইফে কি হয়েছে কি হয়নি এর জন্য আমি কাউকে ব্লেম করতে চাই না, এটা ভেবেই হ্যাপি থাকতে চাই। একদম লাস্ট দিন যা করেছি আমি নিজের ডিসিশনে করেছি, অ্যান্ড আই অ্যাম হ্যাপি। ব্যাস, সেখানে আমার মানে যত কষ্ট হোক যা কিছু হোক সেটা যেন আমার নিজের জন্যে হয়। আমি কারোর জন্যে খারাপ থাকতে চাই না, কারোর জন্যে ভালো থাকতে চাই না, কারোর জন্যে আফসোস করতে চাই না। মোরালেস আমি কাউকে দোষ দিতে চাই না যে তুমি যদি এটা করতে তাহলে আমার ওটা হতো, এই জিনিসটা আমি করতে চাই না। এই জিনিসটার আমি মানে ঘোর বিরোধী যে তুমি ওটা করোনি তাই আমি এটা পাইনি। নো, আমার লাইফ ভাই, আমি এইটুকুনিতেই হ্যাপি, আমি এইটুকুনি করতে পেরেছি, দ্যাটস অল ফর মি। তো এটাই হচ্ছে ব্যাপার। এনিওয়ে, অনেক কথাই বলে ফেললাম। একটু ইমোশন মানে যখন থেকে আজকে দুপুরবেলা জানতে পেরেছি, আমি তো ফোনও করতে পারি, আমার ফোনে অ্যাকচুয়ালি রিচার্জ শেষ, তো ওকে আমি ফোন করে জানাতেও পারছি না যে এই হয়েছে। সেই দুপুর থেকে আমার পেটের মধ্যে শুধু বাটারফ্লাই হচ্ছিল। হ্যাঁ, ওরম হয়, তুমি ওসব বুঝবা না। যাই হোক, কখন বলবো কখন শেয়ার করব, আমি ওকে কিছু বলিও নি। এই 11:30 পর্যন্ত পেটের মধ্যে চেপে ধরে বসেছিলাম যে সবার সাথে যখন বলবো তখনই বলবো। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা তো দেখতে ভালো লেগেছে কিনা জানি না, বাট আই হোপ কি স্টোরিটা শুনতে ভালো লেগেছে। আমাদের ফার্স্ট ডেটিং স্টোরি, যেটা কিনা একদম টোটালি গডস প্ল্যান। আমাদের প্ল্যান ছিল না, আজও নেই, কালকেও ছিল না, সিরিয়াসলি বলছি। তো প্রথম দিন থেকে কাল পর্যন্ত তারই প্ল্যান ছিল, তার হিসাব মতোই সব কিছু হচ্ছে, অ্যান্ড আই টোটালি রেসপেক্ট দ্যাট। আমি মানে সব থেকে বাজে যে সিচুয়েশান দেখেছি সেটার থেকেও আমি কিছু শিখেছি, আর সব থেকে ভালো সিচুয়েশানে তো আনন্দ নিয়েইছি। যাই হোক, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ, এই সরি আমি সে তোমার লাইনগুলো বলে দিচ্ছি, বলেছি না বলিনি। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে বলো বলো। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। টিল দেন টাটা বাই বাই। আবার সেই কাপ টিল দেন।
আবার দেখাবে কালকে। আবার Till দেখা next- হবে কালকে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.